দেখো, আলো চ্যাপ্টার দর্পণের অঙ্ক, এটা ক্লাস 12 এর স্টুডেন্ট দেখবে, ক্লাস 10 এর স্টুডেন্ট দেখবে একসাথে 12 এর স্টুডেন্টরা এই অঙ্কটা কত কষ্ট করে করেছো। একটা অবতল দর্পণ থেকে 10 সেমি দূরে একটা বস্তু রাখা হয়েছে এবং প্রতিবিম্ব বস্তুর দিকে 5 সেমি দূরে বস্তুর দিকে গঠিত হলো। খুব ইম্পর্টেন্ট, বস্তুর দিকে কোথাটা? দর্পণটির ফোকাস দূরত্ব কত? শুনো, এইটা অবতল দর্পণ। অবতল দর্পণের একটা ক্লাস আমার দেয়া আছে, বিভিন্ন অবস্থানে রেখে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি। ক্লাসটা দেখবে, নাইলে এই অঙ্ক বুঝতে ইচ্ছা হবে। দর্পণের বডি বুঝো, এইটা মেরু, এইটাকে আমরা ফোকাস বিন্দু বলি, এইটাকে বলি বক্রতা কেন্দ্র। কোন একটা দূরে বস্তু আছে, এখন আমাকে ফোকাস দূরত্ব মানে ওয়েবটাই চেয়েছে। কিছু একটা দূরে বস্তু আছে, এত বডি ফডি আঁকার দরকার নাই, প্রধান অক্ষ শুধু আসবে, এটা প্রধান অক্ষ বলে দর্পণে। তাহলে একটা 10 সেমি দূরে ধরো এখানে একটা বস্তু আছে, বোঝার চেষ্টা করবে কি কি বস্তু। বস্তু দূরত্বকে আমরা ইউ বলি। লাইট দিয়েছে এইখান থেকে এইদিকে, দুটা লাইটের কথা চিন্তা করতে হবে, আমি বলেছি সবসময় দুটা লাইট, কোনো একটা বিন্দু থেকে দুটা লাইট। তো প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে ধরো এইখানে 5 সেমি দূরে, কথা বুঝে আসছো কিনা? উল্টা প্রতিবিম্ব বস্তুর দিকে, দর্পণের উল্টা দিকে হলে বস্তুর বিপরীত দিকে হইতে, কথা বুঝে, দর্পণ থেকে যেদিকে বস্তু সেই দিকেই প্রতিবিম্ব হচ্ছে। অবতল দর্পণের সব কেসেই, তার মানে নিশ্চয়ই এটা ফোকাসের বাইরে আছে, ফোকাস থেকে বাইরে আছে। ফোকাস এবং মেরুর মাঝে থাকলে অপার দিকে প্রতিবিম্ব সৃষ্টি হয়। লাস্ট কেসটা যখনই বস্তুর দিকে বলিছে তখনই জানবে এইটা ভি। তাহলে এখানে ভি হচ্ছে -5। আলো যেদিকে যাচ্ছে, আলো তো এদিকে যাচ্ছিল, ঘুরাই দিয়েছে আলোকে এদিকে, তখন প্রতিবিম্ব উল্টা দিকে হয়েছে। বুঝার চেষ্টা করো, আলোর বিপরীত দিকে হইলে সাইন গুলো মাইনাস হবে। কথা বুঝে এসছো? তাহলে ইউটাও তো আলোর উল্টা দিকে আছে, ইউ মাইনাস হবে, -10। আর অবতল দর্পণের এফ হামেশাই মাইনাস হয়, এফ ঋণাত্মক হয়, কথাটা বোঝার চেষ্টা করবে। এবার অবতল দর্পণের সূত্র কি? যে কোনো দর্পণের সূত্র, শুধু অবতল দর্পণের নয়, 1/u + 1/v + 1/f। অপশন ই করে দিচ্ছি আমি নট। এই অপশনগুলোর মধ্যে হবে এ 10/3, বি হাফ, সি 15, ডি 5, ই অপশন নিয়েছি নট। তাহলে বলো এখানে সূত্র কি হবে? 1/-10 + 1/-5 + 1/f। এফটা মাইনাস হবে, ঋণাত্মক হবে। ইয়ার তিনটাই ঋণাত্মক হইলো, কারণ যেদিকে লাইট গেছে, বোঝার চেষ্টা করো, লাইট তো গেছে এই দিক থেকে এইদিকে, লাইটের বিপরীত দিকে। দূরত্ব সবসময় মেরু থেকে দেখা হয়, তাহলে মেরু থেকে বস্তু দূরত্বটা মাইনাস, আলোর উল্টা দিকে। প্রতিবিম্ব দূরত্ব আলোর উল্টা দিকে, তাহলে দুটাই মাইনাস বসে গেল। মূল সূত্র কিন্তু এইটাই, বোঝার চেষ্টা করবে। আর এফ তো অবতল দর্পণের ফোকাস দূরত্ব এদিকেই হয়, জেনারেলি সবসময় বস্তুর দিকে হবে। তাহলে এফ তো হামেশাই ঋণাত্মক হবে অবতল দর্পণে, তাহলে তিনটাই মাইনাস বসে গেল। চলো এবার তিনটা মাইনাস তো উড়িয়েও যায়, তাহলে সব প্লাস হয়ে গেল। তাহলে 1/f সমান কত হয়ে গেল? 10 লসাগু 3 এর 10, তাহলে f সমান 10/3। তাহলে উত্তর হবে এরটা 10/3। কিন্তু মাইনাস গুলো তুমি যদি না দিয়ে 10/3 করেছো প্লাস ফর্মে, প্রথমে এইটা মারি দিয়েছে, এটা চলবে না, তাহলে তোমার কনসেপশন নেই। কথা বুঝে এসছো কিনা বুঝে এসছো? হ্যাঁ, যখন তুমি গভীরতা যাই ফিরে যাবে তখন তুমি এটা মারবে। দেখো 1 এর 2 হবে, একটা প্লাস একটা মাইনাস করলে, যোগ করলে এই দুটো 15 হয় টুপি পড়া স্টুডেন্টদের জন্য, বিয়োগ করলে 5 হয়। সব ধরনের অপশন দেওয়া থাকবে, মানে ভাইবো না যে বাকি অপশন গুলো তোমাকে কারসাজি করে দেওয়া আছে। সবাই প্র্যাকটিস করো, আরো অঙ্ক আসছে। পর অবতল দর্পণের প্রচুর অঙ্ক করো, অন্তত 10 থেকে 15টা অঙ্ক করো, তুমি অবতল দর্পণের দুর্দান্ত কনসেপশন পাবে। উত্তল দর্পণের অঙ্ক দিয়ে দেবো আমি একই সাথে, একই সূত্র, কোনো টেনশন নেই। সূত্র এইটাই, শুধু প্লাস মাইনাসটা তো আলোর দিক থেকে করবো। ওকে, আলো চ্যাপ্টার দর্পণের অঙ্ক 2 নম্বর। এর আগে একটা অঙ্ক আমি দিয়েছি, এটা ক্লাস 12 এর স্টুডেন্টও দেখবে, 10 এর স্টুডেন্টও দেখবে, 10 এর স্টুডেন্ট বুঝতে পারবে। অবতল দর্পণ থেকে 4 সেমি দূরে বস্তু রাখা হলো এবং প্রতিবিম্ব 2 সেমি দূরে বস্তুর বিপরীত দিকে গঠিত হলো। বিপরীত দিক কথা ধ্যান দাও। তাহলে দর্পণটির ফোকাস দূরত্ব কত? তো এই হচ্ছে অবতল দর্পণ, এই হচ্ছে প্রধান অক্ষ, এইখানে ফোকাস আছে। ধরো আমার এখন ফোকাস জানার দরকার নেই, এখন বস্তু রেখে দাও একটা পি কিউ। এইটা বস্তু দূরত্ব ইউ, কত দূরে আছে বস্তু দূরত্ব? ইউ সমান 4 সেন্টিমিটার। এবার দেখো এইটার থেকে বস্তু আছে এই দিকে, তাহলে দর্পণের উল্টা দিকে প্রতিবিম্ব, মানে বিপরীত দিকে প্রতিবিম্ব হয়। অবতল দর্পণের একটা কেস আছে যেটা উল্টা দিকে প্রতিবিম্ব হয়, মানে ফোকাসের থেকে কাছে বস্তু রাখা আছে, সেটা জানার দরকার নেই তোমাকে। এবং সমশীর্ষ প্রতিবিম্ব হয়, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ। এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। আর ফোকাস তো এখানে হামেশাই থাকে, এটা ফোকাস দূরত্ব হয়, ফোকাস চেঞ্জ হবে না। অবতল দর্পণের ফোকাস সবসময় বস্তুর দিকে। সূত্র চলো এবারে, তাহলে এখানে ভি দিয়েছে কত? 2 সেন্টিমিটার। এফ বাই করতে বলেছে, সূত্র আমরা চিরকাল চিরদিন একই সূত্র বসাবো, 1/a। উত্তল দর্পণে এই সূত্র চলবে, 1/v = 1/f। ইউ হচ্ছে বস্তু দূরত্ব,
নিশ্চয়ই জানো ইউ বস্তু দূরত্ব, ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, কোথা থেকে? মেরু থেকে। আর ফোকাস দূরত্ব এফ মানে ছোট হাতে, এটাও মেরু, এটাও কোথা থেকে? মেরু থেকে, সব মেরু থেকে। বলো এবারে মান বসাচ্ছি, দেখো ইউ আছে, আলো যাইছে এইদিকে, আলোর যার দিক বুঝা, আলো এদিক থেকে বস্তু থেকে তো আলো যাইছে দর্পণের দিকে, তার মানে আলোর দিকের আলো যাইছে দর্পণের দিকে, আর বস্তু আছে দর্পণের উল্টা দিকে। বুঝার চেষ্টা করো, মেরু থেকে দূরত্ব মাপা হয়, এইটা সরণটা ভাববে, এটাকে একটু ফিজিক্স মনে করবে, তাহলে এই ইউটা সবসময় -4 হবে। কিন্তু এখানে দেখো আলো যাইছে এইদিকে আর প্রতিবিম্ব এইদিকে আছে, তাহলে আলোর দিকেই প্রতিবিম্ব আছে, তাহলে প্রতিবিম্ব, এখানে প্রতিবিম্ব দূরত্ব কিন্তু +2 বুঝবে, প্লাস দিবে, ধ্যান থাকে, কিছু না লাগলেও প্লাস বুঝায়, কিন্তু তুমি প্লাস মাইনাস দিবে, কারণ প্রতি মুহূর্তে সাইন চেঞ্জ হবে। আর এফ তো অলওয়েজ মাইনাস। চলো এবারে ফের মান বাই করি। এবারে তুমি শোনো, এই মাইনাসটাকে এখানে টেনে দিবে, এই প্লাসটাকে এখানে টেনে দিবে, আর 1/f এদিকে নিয়ে আসো ক্যালকুলাস সুবিধার্থে। তাহলে বলা 1/4 - 1/2, 1/f দিকে নিয়ে এলে হবে 7 এর সমাধান। 1/4 দিকে প্লাস হয়ে গেল, 1/2 মাইনাস হয়ে গেল। চলো 4 লসাগু, তাহলে 1 - 2 মানে -1/4, তাহলে ফোকাস হচ্ছে -4। শোনো, ফোকাস -4 আসুক আর +4 আসুক, তার মানে তুমি বুঝছো আলোর উল্টা দিকে ফোকাস দূরত্ব আছে, ওইটা বোঝার চেষ্টা করো। এখানে মানটা কিন্তু 4 সেমি বুঝছো, ফোকাস দূরত্ব বলছে, এখানে কোনো প্লাস মাইনাস হবে না, এইখানে +4 আসবে, বস্তু দূরত্ব এখানে আসবে সবসময়। এই মাইনাসটা অবস্থানটা আলোর উল্টা দিকে ফোকাস আছে, এইটা বুঝাচ্ছি তোমাকে। ফোকাস দূরত্ব কোনোদিন মাইনাস হবে না, দূরত্ব প্লাস হবে না, দূরত্ব মাইনাস হবে না, দূরত্ব সবসময় একটা স্কেলার আছে। তাহলে এখানে দূরত্ব -4 দিছে, তার মানে কি? তার মানে যেদিকে আলো দিয়েছে তার উল্টা দিকে ফোকাস আছে। অবতল দর্পণ আমরা জানিও তো উল্টা দিকে ফোকাস থাকে, সেটা অঙ্ক তো বেরিয়ে দিয়েছে, তুমি এমনিতেও জানো, অঙ্কও বাই করে দিয়েছে -4। তাহলে এখানে উত্তর হবে ডি অপশন, 4 সেন্টিমিটার। কথা বুঝে এসছো কিনা? এইখানে বুঝো ভিটা প্লাস হলো কেন আর ইউটা মাইনাস হলো কেন। এফ তো হামেশাই মাইনাস, কারণ মেরুর আলোর উল্টা দিকে ফোকাস থাকে অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণেরও একই সূত্র, আমি অঙ্ক দেবো একটু পরেই। ওকে, হ্যাঁ, লাইট ফিজিক্স ক্লাস 10-এও দেখতে পারো, ক্লাস 12-এও দেখতে পারো। 10-এ অঙ্ক নাই, ওটা তোমার কল্পনা অঙ্ক নয়। ক্লাস 10-এ যদি তুমি অঙ্ক না শিখিছো, তুমি 12-এ হাঁপাড়ি শিখবে। 12-এ যখন দর্পণ পড়বে না, দর্পণের দুটো লেসন আছে, 80,000 অঙ্ক করতে তোমার। এখন থেকে অল্প অঙ্কটা ছুঁয়ো, এটা অঙ্ক লয়, এটা দর্পণের মেন অঙ্ক দিই নেই, মেন অঙ্ক দিব একটু পরে, এখনো দিইনি, এবার দেবো। দেখো, একটি উত্তল দর্পণ থেকে 4 সেমি দূরে বস্তু রাখা আছে, প্রতিবিম্ব 2 সেমি দূরে বস্তুর দিকে গঠিত হলো, বস্তুর বিপরীত দিকে। দর্পণটির ফোকাস দূরত্ব কত? একই তথ্য লিয়ে আছে, শুধুমাত্র আগের অঙ্কটার সঙ্গে অবতল দর্পণের থেকে উত্তল করিয়েছি কেসটা। চলো উত্তল দর্পণের ডিটেইলস শুনো আমার কাছে। এইটা উত্তল দর্পণের ডিজাইন। এইদিকে বস্তু আছে পিকিউ, বস্তু দূরত্ব দেয়া আছে তোমার 4 সেন্টিমিটার ইউ, তাহলে ইউ 4 সেন্টিমিটার। এখন প্লাস মাইনাস কিছু নেব না, এখন দূরত্ব লিখছি শুধু। এটা বস্তু দূরত্ব। আরে বস্তু দূরত্ব কোথা থেকে মাপা হয় লাইট ফিজিক্সে? মেরু থেকে, অলওয়েজ। ভি দিয়ে আছে ছোট হাতে 2 সেন্টিমিটার। উত্তল দর্পণের ভি ক্যাপ দাও তুমি। উত্তল দর্পণের এইটা ফোকাস হবে অপোজিট সাইডে। উত্তল দর্পণের বস্তু সবসময় এইটুকুর মধ্যে লঞ্চ করবে, এটা মেরু আর ফোকাসের মাঝে থাকবে। এবং হামেশা 100% ক্ষেত্রে উত্তল দর্পণের কোনো কেস নেই, একটাই কেস, সবসময় অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। হ্যাঁ, অসৎ প্রতিবিম্ব সাইজটা বড় ছোট হয়ে থাকবে, অল্প যদি আগাবে তো অল্প বড় হবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে, যত দূর থেকে যাবে তত বড় হবে, এইটুকু কেস। বাকি ও আর এফ এর মধ্যেই ভি থাকবে, মানে ফোকাস দূরত্ব থেকেও ভিটা ছোট হবে, এইটাও গ্যারান্টি। তাইলে একদম তুমি ভিটা এখানে ধরে নাও, মনে মনে আছে পিডাস কিউডাস, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, তার মানে বস্তুর উল্টা দিকে বলাও আছে বিপরীত দিকে। এটা উত্তল দর্পণ, উত্তল দর্পণের ছবি এদিকে হয়, এইদিকে বাধাটা মানে পাড়া মানে জায়নার একটা পাড়া থাকে, এদিকে লাইট এসছে, এটা তাই না? তাইলে বলো এখন এফটা আমাকে বাইর করতে বলেছে, সূত্র কোনোদিন চেঞ্জ হবে না, উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, এই সূত্র বরাবর থাকবে। সেকেন্ড লাইনটা খুব সিরিয়াস, এইবারে তোমাকে ভাবতে হবে। বলো লাইট কোন দিকে যাচ্ছে? এদিক থেকে দিয়ে লাইটের দিক আর বস্তুর দিক তার বিপরীত দিকে আছে। বস্তুর দিক কোথা থেকে মাপা হয়? ফ্রম দা মেরু। তাহলে মেরু থেকে তো এইদিকে যাচ্ছে, লাইটের দিকের উল্টা দিকে না, ক্রস হয়ে গেছে না, এদিকে লাইট এদিকে বস্তু, তাহলে এইটা মাইনাস হবে। যাই তথ্য থাক সেটা মাইনাস বুঝবে, চাইটা আছে তো মাইনাস। এই বুঝবে লাইট এদিকে, দেখো প্রতিবিম্ব এদিকে, এইটা ভি, এইটা 2 সেন্টিমিটার। এইখান থেকে মেরু থেকে এইটা বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, এইটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, এই বস্তুটারই প্রতিবিম্ব এখানে সৃষ্টি হয়েছে, অসৎ প্রতিবিম্ব। উত্তল দর্পণে 100% ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব হবে এবং বস্তুর উল্টা দিকেই হবে।
এবং বস্তুটা থাকবে ও আর এফ এর মাঝে, ওই জন্য উত্তল দর্পণের কোনো কেস নাই। অঙ্কতেই তুমি উত্তল দর্পণ বুঝে নাও, আর উত্তল দর্পণের আলাদা কেস করার কোনো দরকারই নেই। তাহলে বলো ভি হামেশাই প্লাস হবে, উত্তল দর্পণের যত অঙ্ক হবে প্লাস দিবে, প্লাস দিবে, কিছু না দিলে প্লাস বুঝে আমি জানি, তাও প্লাস দিবে, ওইটা সিরিয়াস জিনিস। আর এফটাও হামেশাই প্লাস হয়, কারণ এফও তো এদিকে আছে। অবতল দর্পণের এফ, ঝড় হোক, বৃষ্টি হোক, আগুন জ্বলি যাক, দেশ পুড়ি যাক, অবতল দর্পণের এফ হামেশাই মাইনাস, উত্তল দর্পণের এফ হামেশাই প্লাস। মনে রাখবি, তাতে এফ এর যে মান থাক, এই দুটো তুমি মাথায় রেখে, কারণ উত্তল দর্পণের ফোকাসটা এইদিকে থাকে, অবতল দর্পণের ফোকাসটা থাকে এইদিকে, মানে বস্তুর দিকে থাকবে। আর বস্তু তো আলোর বিপরীত দিকেই থাকে, বস্তু থেকেই তো আলোটা বেরিয়েছে, তাহলে বস্তু আবার কি করে আলোর দিকে থাকবে? বস্তুর গা থেকেই তো আলোটা দর্পণে গেছে মা, তাহলে বস্তু কি করে আলোর দিকে থাকতে পারে? দর্পণ থেকে তো বস্তু আলোর বুফের দিকে থাকে, আলো তো বস্তুর গা থেকেই দর্পণের দিকে যায়। আলোটা যাইছে কোথা থেকে? বস্তু থেকেই তো দর্পণের দিকে যাইছে, তাহলে বস্তু তো হামেশাই নেগেটিভ হবে। এইবারে বুঝো, এফটা পজিটিভ হয়ে গেল। এবারে এই ক্যালকুলেশনটা করার শুধু তোমার অপেক্ষা। 4 লসান মাইনাস 1 প্লাস 2, তাহলে 1 এর 4, তাহলে এফ সমান 4। দেখো পজিটিভ 4 চলে এলো। পজিটিভ 4 মানে কি? মানে আলোর দিকেই আছে। তার মানে এইখানে অঙ্ক তো বুঝাই দিয়েছি যে পজিটিভ 4, কিন্তু এইখানে তো দূরত্ব দিয়েছি, এখানে প্লাস মাইনাস কিছুই দিও না, তাহলে এটাও ডি উত্তর হবে। প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো। উত্তল দর্পণ এবং অবতল দর্পণের একসাথে মিক্স ভেজ অঙ্ক আছে। আর দূরত্ব দুটো ধ্যান দাও তুমি, এইখানটা খুব সিরিয়াস। বলো বস্তু দূরত্ব কোথা থেকে? মেরু থেকে। প্রতিবিম্ব দূরত্ব কোথা থেকে? মেরু থেকে, যেটা ভি এর মান বলছি। ফোকাস দূরত্ব কোথা থেকে? মেরু থেকে ফোকাস পর্যন্ত। অবতল দর্পণের ফোকাস অলওয়েজ ঋণাত্মক, উত্তল দর্পণের ফোকাস অলওয়েজ পজিটিভ। যত অঙ্ক করবে তত কনসেপশন বাড়তে থাকবে। 12-এ এইটুকুই কনসেপশন আছে, এর বাড়তি কিছু নাই 12-এ দর্পণে। আর আমি টেনেই দিয়ে দিচ্ছি, তুমি দর্পণে সব বুঝিয়েছো, শুধু অঙ্কগুলো করতে তাহলে আর কি আছে? 10 ক্লাসে অনেক সময় আছে, অনেক সময়। তুমি প্রচুর প্র্যাকটিস করো। 12-এর ফিজিক্সটা তো, লাইট ফিজিক্সটা তো টেনেই শেষ করা যায়। তুমি 10 ক্লাসে কোশ্চেন প্র্যাকটিস করবে, নিট যেই কোশ্চেন প্র্যাকটিস করবে লাইট থেকে। 12-এ উঠে আর ফিজিক্স পড়তে লাগে না, লেসনটা শুরু করবে ডিরেক্ট। ওকে, দেখো আলো চ্যাপ্টার দর্পণের অঙ্ক চলছে। আমরা ক্লাস 10-এ অঙ্কগুলো করে নিচ্ছি, কারণ 12-এ উঠে আমরা ডাইরেক্ট কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করব। আর 12-এ পড়িব না ফিজিক্স। বর্তমান যুগে সেমিস্টার পরীক্ষা, ডাইরেক্ট কোশ্চেন ব্যাংক করাটাই ট্যালেন্ট। কিছু কিছু চ্যাপ্টার ফিজিক্সে আর 12-এ উঠে পড়িতে হয় না, 11-এও পড়িতে হয় না। 11-এ তো অর্ধেক 9 8 পড়ে নিয়েছি। 5-6টা চ্যাপ্টার করলেই ফিজিক্সটা শেষ হয়ে যায়। তুমি ডাইরেক্ট লেসনগুলো করবে ফিজিক্সে। তো অঙ্কটা দেখো 4-এর দাগে পরপর অঙ্ক চলছে। একটি দর্পণ থেকে 10 সেমি দূরে বস্তু আছে, বস্তু থেকে 8 সেমি দূরে প্রতিবিম্ব তৈরি হয়। কৃপা ধ্যান দে, অনুগ্রহ করে দেখবে। প্রতিবিম্বটি অসৎ বিম্ব, প্রতিবিম্বের পরিচয় দিয়ে আছে। দর্পণটির প্রকৃতি ও ফোকাস দূরত্ব নির্ণয় করে। চলো আমি প্রথমে একটা নেগেটিভ রাখি, অবতল দর্পণ আঁকি ফার্স্ট, তোমাকে বুঝাচ্ছে। আমি তো জানি না দর্পণটা কি বটে। এখানেও প্রশ্ন, দর্পণটি কি? অপশন দিয়ে আছে দেখো, 40 সেমি উত্তল দর্পণ, 40 সেমি অবতল দর্পণ, 2/5 সেমি অবতল, 5/2 সেমি উত্তল, 5/2 সেমি অবতল। 5টা অপশন আছে, কোনটা হবে? দর্পণটা কি ধরনের দর্পণ দেয়া নাই, বই বাইর করতে বলেছি। তো আমি এখন অবতল ভাবে অঙ্কটা করছি। দেখো এইটা 10 সেমি দূরে আছে বস্তু, তাহলে ইউটা 10, এইটা 10 সেমি। বই এইবার তুমি ধ্যান দাও, ফাইসি যে তুমি এইখানটায় বস্তু থেকে 8 সেমি দূরে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কোথা থেকে হয়? মেরু থেকে, কিন্তু বস্তু থেকে দিয়ে দিকে। তার মানে বস্তু থেকে যদি 8 সেমি দূরত্ব, এদিকেও প্রতিবিম্ব হইতে পারে বা এদিকেও হইতে পারে। তাহলে এ যদি 10 হয়, তাহলে এ যদি 8 হয়, তাহলে নিশ্চয়ই ইয়ার দূরত্বটা কত হবে? 2। ভি এর মানটা 2 হবে এই ক্ষেত্রে, কারণ এ যদি 8 সেমি দূরে থাকে, এই যদি 10 সেমি থাকে, তাহলে 8 2 10, 2 হবে না? না বুঝতে লাগছে ব্যাপারটা? কথা বুঝে এসছে না বুঝে এসছে? কিন্তু শুনুন, অবতল দর্পণ যদি হইতে অসৎ প্রতিবিম্ব তোমাকে বাঁচাই দিবে, অসৎ প্রতিবিম্ব। তো অসৎ অবতলের ক্ষেত্রে এই দিকে হয়, তাহলে 8 সেমি দূরে অসৎ হইতেই পারে না, কারণ এই নিজেই 10 সেমি দূরে আছে। এইদিকে তো অসৎ প্রতিবিম্ব হয় না অবতল দর্পণের। বুঝে আসছো না বুঝে আসছো? 8 সেমি দূরে হলে তো দর্পণ থেকে এইদিকে দূরে হবে অবতল দর্পণের। এদিকে তো গল্পই, এটা বুঝে যাও তুমি, পেছন দিকে তো হবেই না, সামনের দিকেই প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে বস্তু থেকে 8 সেমি যদি দূরে হয়, তাহলে দর্পণের বিপরীত দিকে প্রতিবিম্ব অসৎ হয় কোনোদিন? তুমি অবতল দর্পণ এতগুলো কেস পড়িছো, পাইছো? একটাই অসৎ বিম্ব হয়ে যাবে, সেটা ওই দিকে। তাহলে ওই দিকে যদি হয়ে যায়, তাহলে ওই দিকে 2 সেন্টিমিটার কি করে, তাহলে তো এইদিকে দূরত্ব 12 হয়ে যেত।
তাহলে তো বস্তু থেকে 12 হইতো, তাহলে দর্পণটা শিওর হয়ে গেলে তুমি এইটাতেই যে দর্পণটা উত্তল বটে গ্যারেন্টি ধরাই দাও একটি সঙ্গে সঙ্গে। এই প্রবলেমটাতে তুমি বুঝে এসছো আমি কি বলতে চাইছি। শুনো, যদি 8 সেমি দূরে হতো, ধরো এখানে প্রতিবিম্বটা তৈরি হইল বস্তু থেকে 8 সেমি দূরে, তাহলে এইটার ভিটা 2, আচ্ছা ভিটা 2 তুমি মানলে এখন। এবার দেখো এইখানে কি অসৎ প্রতিবিম্ব হয়? অবতল দর্পণের এইদিকে অসৎ প্রতিবিম্ব আজ পর্যন্ত হয়েছে? একটা ক্ষেত্রে হয়েছে এইদিকে, সেটা। তাহলে সেক্ষেত্রে তো বস্তু থেকে দূরত্ব আর 12 হইতো। বস্তু নিজেই 10 সেমি দূরে আছে, 8 প্রতিবিম্ব আছে বস্তু থেকে 8, যেটা ভি হয়, ভিটা তো 2 হবে। এটা যদি 10 হয় তাহলে এটা 8টা বাদ দিয়ে দাও, তাহলে 2 হিসেবে প্রতিবিম্ব দূরত্ব। কথা বুঝে এসছো না বুঝে এসছো? মাঝে মাঝে তোমাকে ফাঁসাবে, আমি বলেছি প্রতিবিম্ব দূরত্ব মানেই দেখে নেবে কোথা থেকে, বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব নয়, তোমাকে মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব ভি। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই দর্পণটা গ্যারেন্টি উত্তল বটে। এবার দেখো আমি দর্পণটা ছবি আঁকছি। এই হচ্ছে দর্পণ, এইখানে বস্তু আছে 10 সেমি দূরে, ঠিক আছে। এইবার আর প্রতিবিম্ব এইখানে গঠন হয়েছে, বস্তু থেকে 8 সেমি দূরে হয়েছে, হোক গা, দর্পণ কাছে আছে। সেক্ষেত্রে তোমাকে এইটাও হবে না, কারণ 8 হতেই পারে না। বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে 8 হবে না। এখান থেকে যদি 8 দূরে হয়, বস্তু দূরত্ব 10 কি করে হবে? ঠিক আছে, উত্তল হবে না, অবতল হবে না, এটা অঙ্কটা হবে কিন্তু বন্ধ করে। দেখো, একটা উত্তল দর্পণে 10 সেমি দূরে বস্তু আছে, বস্তু থেকে উত্তল দর্পণে উপরে লিখেছে 12 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয়েছে বস্তু থেকে। প্রতিবিম্ব তৈরি হলে প্রতিবিম্বটি অসৎ বিম্ব, দর্পণটির ফোকাস দূরত্ব কত। অসৎ না দিলেও বুঝতাম অসৎ, কারণ উত্তল দর্পণ তো অসৎ বিম্বই সৃষ্টি করে। ঠিক আছে, উত্তল দর্পণের ছবি আঁকো। এখান থেকে 10 সেন্টিমিটার দূরে বস্তু আছে, তার মানে ইউ সমান 10। এখন প্লাস মাইনাস কিছু দেবো না। বস্তু থেকে 12 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে বস্তু থেকে 12 মানে ওইদিকে ঢুকে গেছে দর্পণের অপারে। তার মানে এর বস্তু দূরত্ব কত, এইটা ধ্যান দিবে। বস্তু দূরত্ব 2 সেন্টিমিটার হবে। বস্তু দূরত্ব হামেশাই মেরু থেকে মাপা হয়। বস্তু দূরত্ব ইউ মেরু থেকে মাপা হয়, প্রতিবিম্ব দূরত্ব ইউ থেকে। কিন্তু এখানে বস্তু থেকে 12 সেন্টিমিটার দূরে, মানে বস্তুই তো 10 সেন্টিমিটার দূরে আছে মেরু থেকে, 12 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব মানে অপারে হয়েছে। তাহলে অপারে প্রতিবিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে একটি কেসে হয়, যখন বস্তুটা ফোকাসের থেকে আগে চলে আসে। আর উত্তল দর্পণে সবসময় হয়। উত্তল দর্পণের কোনো আলাদা কেসেই নেই, উত্তল দর্পণের একটাই কেস, সবসময় অসৎ প্রতিবিম্ব হবে, সবসময় অপার সাইডে, মানে ফোকাস দূরত্বটা হামেশাই প্লাস। এবার আমাকে ফোকাস দূরত্বটি বের করতে বলেছে। সূত্র আমার একটাই আছে, 1/u প্লাস 1/v সমান 1/f। বলো উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, আলো যেছে এই দিক থেকে এইদিকে, বস্তু আছে এখান থেকে এইদিকে, বস্তু পিছনে আছে আলোর উল্টা দিকে, তাহলে ইউর মান হামেশাই মাইনাস বেশি। ভি এর মান এদিকে আলো, ভিও দেখো ওইদিকে আছে, মেরু থেকে তো ওইদিকে আছে, দিকটা একই, আলোর দিকেও প্রতিবিম্বের দিকেও। তাহলে এই ক্ষেত্রে ভি এর মানটা +2 বসবে, আর এফ প্লাস থাকবে, এফ এর মানটা দিতে চাইছে। এফ প্লাস কেন, উত্তল দর্পণের এফ প্লাস, অবতল দর্পণের এফ মাইনাস, এটা বুঝাবে। কিন্তু এই প্লাসটা এখানে অঙ্কের সময় বসাবে, এইখানে সবগুলারই সাইন দিবে, সাইনটা এখানে দেওয়া। 2 নম্বর লাইনটা ম্যান হয়েছে, মান বসে যাবে এবং সাইনগুলো বসবে। কন্ট মাইনাস বসছে, কন্ট প্লাস বসছে, সেটা ধ্যান দিবে। এবারে আর কিছু না, এবারে এফ এর মান বের করবো 1/f। চলো এটাকে এইদিকে লিখে নিলাম, এটাকে ওইদিকে সরিয়ে দিলাম। তাহলে 1/2 মাইনাস 1/10, লসাগু হবে 10, 5 দুগুণে 10 বিযুক্ত মানে 4/10 মানে 2/5। দেখো 2/5 লিখো না, একটা উল্টাবে, কিন্তু এটা 1/f ছিল। দেখো 2/5 অপশন দিয়ে আছে, তোমাকে টুপি করা হচ্ছে, দেখতে পেয়েছো? তাহলে এইখানে উত্তর হবে কোনটা, f সমান 5/2, এবং এফটা পজিটিভ হবে, এটা উত্তল দর্পণ তো হয়ে যাবে। তাহলে এটা ডি এর উত্তরটা হবে 5/2 সেন্টিমিটার। ইতে কোনো অপশন নেই, বোঝার চেষ্টা করছো? এটা ধরো -40। প্র্যাকটিস করো অঙ্ক। এইখানে তোমাকে ফাঁসাইছে বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব 12 সেমি, তাহলে ওইটা কিন্তু ভি এর মান লয়, ভি 12 লিখেও না ভুলো, ভি 12 লিখলেই 40 উত্তর চলে আসবে। আর ওইটা কিন্তু তোমাকে 40 সেটিং করা আছে, ভিটা যাতে তুমি 12 বসাও। এইখানে সবসময় দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব হবে ভি, দর্পণ থেকে বস্তু দূরত্ব হবে কিউ, আর দর্পণ থেকে ফোকাস দূরত্ব হবে এফ। এইটুকু কনসেপ্ট সেটিং। চলো এরপর আমি লাইটের প্রচুর অঙ্ক নেক্সট ক্লাসে আমার নিয়ে আসবো। ওকে।